হকার উচ্ছেদ একটা যন্ত্রণাদায়ক সত্য। আহ, আপনারা অনেকেই জানেন যে 2016 সালের 4 জুন বারুইপুরে 3,000 হকারকে রেল স্টেশন থেকে উচ্ছেদ করা হয়েছিল। আর এরা সবাই ছিল হচ্ছে টিএমসি ইউনিয়ন, কিন্তু রেলওয়ে ফোর্স জেআরপি মেরে ধরে এদের হকার উচ্ছেদ করে দিয়েছিলেন। এবং তাতে জার্নালিস্টরাও, আমাদের ফটোগ্রাফাররাও অনেকে আহত হয়েছিলেন। তা হঠাৎ করে মনে পড়লো যে এই হকার উচ্ছেদ সবসময় খুব বেদনাদায়ক। কত হকার করে খায়, মানে তারা যে নিরন্ন হয়ে যাবে, তারা বেকার হয়ে যাবে, তাদের কোনো রাস্তা থাকবে না বাঁচার, এই যে যন্ত্রণা, আমরা সেটা 2016-তে দেখেছিলাম। সানশাইনের কথার, অপারেশন সানশাইন আপনারা আরও আগে দেখেছেন, বাম আমলে অনেক কিছুই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে মমতা ব্যানার্জি নতুন করে শুরু করেছেন, এবং আমি প্রথম দিনই বলেছিলাম যে তিনি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না। কোনো মানবিক মূল্যবোধের সামান্যতম মানে অবশিষ্ট থাকলে তারা এই হকার উচ্ছেদ করতে পারেন না। আমি একটা আলোচনায় প্রথম দিনে বলেছিলাম যে যদি হকার উচ্ছেদ করতে হয় তাহলে তো আগে প্রজেক্ট করতে হতো, আগে সেন্সাস করতে হতো, যে গণনা করতে হতো যে কোথায় কত হকার বসেছে, কী অবস্থায় আছে, তাদের নাম ধাম, কী ব্যবসা, সমস্ত একটা ডাটা তৈরি করা, এবং কারা কতটা জায়গা অকুপাই করেছে, এনক্রসমেন্ট যাকে বলে, কতটা রাস্তা কতটা এনক্রস করেছে। ফুটপাত তো মানে পুরোটাই চলে গেছে, মাঝখানে একজন হাঁটতে পারে এরকম। তো এই এই ব্যাপারগুলো, মানে এটা তো ব্যাপার 2-4 জনের নয়, মানে 2-2.5 লাখ লোকের ব্যাপার। 3 জায়গায় বসে দেখবেন যে মেইন ফুটপাতে দুদিকে বসে একদম বড় দোকানের গা ঘেঁষা, শুধু ওদের দরজাটা বাদ রাখে, আর ঠিক অপোজিটে লাইন দিয়ে, তারপরে হচ্ছে মেইন রাস্তা। এবার অনেক জায়গায় মেইন রাস্তার উপরও বসে গেছে। দুদিক থেকে মেইন রাস্তাটা, মানে যে কোনো বড় রাস্তা, সে বালিগঞ্জ থেকে আপনি গড়িয়াহাট হয়ে এই দিকটায় আসুন, বা অন্য যে কোনো রাস্তায়, বড় রাস্তায় ঢুকুন না কেন, ওই কিছুটা রাস্তা দখল করেও একদল বসে পড়েছে। যে যাই বলুক না কেন, এর পিছনে সব থেকে বড় ব্যাপার পুলিশ, যেটা মমতা প্রথমে বুঝতে পারেননি, পরে বুঝেছেন। প্রথমে কাউন্সিলরদের গালাগাল দিচ্ছিলেন। কাউন্সিলররা মানে হকারদের সঙ্গে এতটা ওতপ্রোতভাবে সবাই জড়িত এমনটা নয়, বা কাউন্সিলরদের খুব একটা পাত্তা দেয় বলে মনে হয় না। হকারদের মূল থাকে যে আমরা টিএমসি করি, আমরা শাসক দল, তাদের ইউনিয়নের নেতারা থাকে, হ্যাঁ, তারা পয়সা পায়, তারা ইউনিয়নগতভাবে পয়সা পায়, তাছাড়া বিভিন্ন মানে এটা ওটা তাদের কাছ থেকে নেয়। দেখেছি সে অটো ইউনিয়নের নেতা হোক আর হকার্স ইউনিয়নের নেতারা, এই নেতারা প্রচুর সুবিধা নেয়। আবার সবথেকে বড় হচ্ছে যে এদের বসায় হচ্ছে পুলিশ। একদিনে শক্তিমান ঘোষ একটা হিসাব দিচ্ছিলেন, 265 কোটি টাকা আসে মান্থলি। এক মাসে যে 265 কোটি টাকার টার্ন ওভার হয় 12 মাসে, হ্যাঁ, তো প্রায় 3,500 কোটি টাকার কারবার। তা সবই ঠিক আছে, এগুলো নতুন কিছু নয়, কোনো এমন নয় মমতার আমলে হচ্ছে, সব আমলে হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি হঠাৎ করে এই অপারেশনে ঝাঁপিয়ে পড়লেন কেন? নির্বাচনের কয়েকদিন পরেই সরকারের মানে শাসক দল ভোট পায়নি বলে, তাতে এই গরিব গরিব হকারদের দোষটা কি? হকাররা তো টিএমসি করে, কাজেই হকাররা তো ভোট দেবে, টিএমসির ইউনিয়ন করে। তাহলে কাদের জন্যে করলেন? তাহলে কি বড় লোকেরা ভোট দেয়নি বলে এখানে যারা বড় বড়
দোকান আছে, গোডাউন আছে, ফ্ল্যাট, বড় বড় ফ্ল্যাট, হাই রাইজিং, এরা ভোট দেয়নি? এরা কি কখনো ভোট দেয়? এমনিতেই এরা ভোট দিতে আসেই না। এদের লোকেরা প্রায় মানে 10%ও ভোট দেয় বলে মনে হয় না। চৌরঙ্গিতে 42% একবার ভোটের হিসাব হয়েছিল, তাও ফুটপাথটা সমস্ত লোক ধরে টরে। ফলে বড় লোকেরা তাদের ভোট দেওয়ার ইচ্ছাটাই নেই। হ্যাঁ, কে দল, কোন দল, কে আসলো সরকারে, তাদের কিচ্ছু যায় আসে না। তাদের যে চাকরি বাকরি, বড় বড় ব্যবসা বাণিজ্য সে তারা চালায়, এবং ব্যবসা করতে গেলে যে কোনো শাসক দলকে যে পয়সা দিতে হয় তারা সে জানে কাকে কাকে দিতে হবে। তারা কাজেই পার্টি, কোন পার্টি আসলো, কোন পার্টি জিতলো, কোন পার্টির কটা পেলো, এই নিয়ে তাদের কিঞ্চিত মাথা ব্যথা নেই। কিন্তু মাথা ব্যথা যা আছে সেই হকারদের, যারা এই সরকারটাকে টিকিয়ে রাখে, যাতে এই সরকার থাকলে তারা করে খেতে পারবে। সেই সরকারই যদি তাদের উপর এরকম ভয়ঙ্কর রোলার চালিয়ে দেয়, হ্যাঁ, মানে সর্বনাশার রোলার চালিয়ে দেয়, তাদের শেষ করে দেয়, একদম ফিনিশ করে দেয়, তাহলে আর কি বলার আছে। যিনি নিজেই বলছেন যে চপ ভাজো, হ্যাঁ, তিনি নিজেই বলছেন যে সোলার কাজ করো, এটা হোগলার কাজ করো, তিনি নিজেই এইসব কথা বলছেন। তাহলে এগুলো তো মানে ফুটপাতেরই ব্যাপার। তা ফুটপাতে যদি তারা ঠাঁই না পায়, তাহলে তারা এই মাল এনে কোথায় বেচবে? এ তো বড় বড় দোকানে বিক্রি হবে না, সবই তো ফুটপাতেই বিক্রি হবে। কেন, ফুটপাত দিয়ে হাটে খুব সাধারণ মানুষ, নিম্নবিত্ত গরিব মানুষ, তাদের কাছে এই অল্প পয়সার জিনিস, সস্তা জিনিস তাদের কাছে গ্রহণযোগ্য। তো সেই লোকগুলো ফুটপাতে হাঁটে, সেই লোকগুলো ফুটপাতের পাশ থেকে কেনে। তবে ফুটপাতের পাশে যদি এই হকাররা না বসেন, তাহলে কারা কারা আপনার করবে, কারা কিনবে?